ম্যাজিক বাউলিয়ানার ম্যাজিক্যাল ভয়েসের খোঁজে আমরা ঘুরে বেড়াচ্ছি সারা দেশ। গত পর্বে সিলেটে আমরা পেয়ে গেছি 5 জন প্রতিযোগী। এবারে আমরা এসেছি ময়মনসিংহ। এই ব্রহ্মপুত্র নদের স্রোতের মধ্যে আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি এক শহর থেকে আরেক শহর, খুঁজছি সেই ম্যাজিক্যাল ভয়েসটা যার বাউল গানের কণ্ঠে মাতবে সারা বিশ্বের বাঙালির প্রাণ। জি হ্যাঁ, ম্যাজিক বাউলিয়ানা 2016 অডিশনের জন্য আমরা কিন্তু এবার এসেছি মহুয়া মলুয়ার দেশ ময়মনসিংহে। আবারও জানিয়ে রাখি, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়ে এসেছে ম্যাজিক বাউলিয়ানা 2016, যা প্রচারিত হচ্ছে শুধু মাছরাঙা টেলিভিশনে। দর্শক, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শহর ময়মনসিংহ। এই বৃহত্তর ময়মনসিংহে জন্মেছেন বিখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ও পরিচালক হুমায়ুন আহমেদ, লেখক জাফর ইকবাল, কবি নির্মলেন্দু গুণসহ আরও কত গুণীজন। তো চলুন দেখি ম্যাজিক বাউলিয়ানার জন্য অপেক্ষা করছেন কারা। ময়মনসিংহের আকাশে বাতাসে ভেসে উঠত যে কথা, যে সুর, সেই সুর ছাড়িয়েছে দেশের সীমানা। বাংলা সাহিত্যকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। ময়মনসিংহ গীতিকার কথা কে না জানে। মরমী গীতিকবি জালালউদ্দিন খান, রশিদ উদ্দিন, উকিল মুন্সি, কবিয়াল উপেন্দ্র সরকার, বাউল উমেদ আলী ফকির, আব্দুর রশিদ মিয়া, পাথর আলী বয়াতি, বাউল মাহতাব সহ আরো কত নাম জুড়ে আছে এই ময়মনসিংহের সাথে। একদিকে যেমন ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই শহর, অন্যদিকে তেমনি শিক্ষা আর সংস্কৃতিতে গড়ছে এক সমৃদ্ধ আগামী। ময়মনসিংহের নামকরণ নিয়ে তর্কের শেষ নেই। কেউ বলেন সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিংহের নাম অনুসারে এই শহরের নাম, যার কাছে ঈশা পরাজিত হয়েছিলেন। আবার 1779 সালে প্রকাশিত রেনেলের ম্যাপে ময়মনসিংহ নামটি কিন্তু এই ময়মনসিংহকেই নির্দেশ করে। আবার এটাও শোনা যায় যে 16শ শতাব্দীতে স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসরউদ্দিন নসরত শাহের জন্য এই রাজ্য গঠন করেন, যার নাম ছিল নসরত শাহী বা নাসিরাবাদ। নাম নিয়ে তর্ক যাই থাক, 1787 সালের 1 মে এই জেলা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সে ব্রিটিশ আমল থেকেই বা তারও আগ থেকে এই শহরের সুনাম। দেখা যাক ম্যাজিক বাউলিয়ানায় এসে কেউ নতুন কোনো ইতিহাস গড়তে পারেন কিনা। দর্শক, প্রতিযোগীদের সকাল শুরু হয়ে গেছে কিন্তু সূর্য ওঠার আগে, কারণ এরা অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। শুধু প্রতিভাই নয়, দিতে হবে ধৈর্যের পরীক্ষা। আর এই কঠিন পরীক্ষায় অংশ নিতে সবাই ছুটে এসেছেন বাউল গানের প্রতি অদম্য ভালোবাসার কারণেই। লক্ষ্য একটাই, ম্যাজিক কার্ড। আর সেই ম্যাজিক কার্ড হাতে নিয়ে ময়মনসিংহ থেকে কয়জন আমাদের সাথে ঢাকা যাবেন সেটা দেখার জন্য কিন্তু আজকের অডিশন রান আমাদেরকে শুরু করে দিতে হবে। আমার পিছনের গেটটা খুলে দিচ্ছি, অ্যান্ড ওয়েলকাম টু ময়মনসিংহ। আমার পিছনে যে মানুষগুলো দেখছেন, ওনাদের মুখগুলো একটু দেখে রাখেন, একটু চিনে রাখেন। এখন হয়তো আমি জানি অচেনা লাগছে, কিন্তু সারপ্রাইজ হয় না যদি কোনো একদিন দেখেন যে এদের মধ্যে থেকে কোনো একজন সারা বিশ্বের বাঙালির প্রাণ মাতাচ্ছে তার বাউল গান দিয়ে। প্রত্যেকের চোখে মুখে একটাই ব্যস্ততা, কখন ভেতরে যাবেন, কখন গান পরিবেশন করবেন। কিন্তু ম্যাজিক কার্ড পাওয়া কিন্তু ততটাও সহজ নয়। সেই ধাপগুলো অতিক্রম করতে কি ধরনের ধৈর্য পরীক্ষা দিতে পারবেন, চলুন তাদের মুখ থেকেই শুনি। হ্যালো আপু, আপনার নাম কি? আমার নাম আসমাউল হোসনা। আচ্ছা, আজকে আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে গান গাওয়ার জন্য এসেছি। দেখে তো মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন, টেনশনে আছেন। কি সত্যি বলছি? অবশ্যই একটু তো নার্ভাস লাগছে। তো নার্ভাস লাগলে তো হবে না, ভেতরে গিয়ে তো অনেক ভালো গান গাইতে হবে। জি অবশ্যই, এটার জন্য দেখা যাক কি করা যায়। মনে জোর রেখে আমার গাইতে হবে ইনশাল্লাহ। এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো, রঙে রঙের
দেখবি না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি বেসিক্যালি আমি আসলে ছোট থেকেই গান খুব পছন্দ করি, যার কারণে আমি ট্রাই করি সব প্যাটার্নের গানগুলো করার। আর লোকগীতি এমন একটা গান যেই গানটা আসলে আমি আমার ব্যাপারটা বলতেছি, আসলে এই গানগুলোকে মানে আত্মা টাচ করে যায়। আমাদের সাথে আছেন মোট 6 জন বিচারক, 4 জন এসেছেন ঢাকা থেকে এবং 2 জন এই ময়মনসিংহেরই গুণী শিল্পী। দর্শক, শুধু প্রতিযোগিতায় নয়, ম্যাজিক বাউলিয়ানা অডিশন রাউন্ডকে কিন্তু গান পাগলের উৎসবে বলা যেতে পারে। এখানে ম্যাজিক কার্ডই শেষ কথা নয়, কেননা এই যে গান পাগল মানুষের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, এই সম্পর্কগুলো একদিন কিন্তু গড়িয়ে যাবে বন্ধুত্বে। আর এই বন্ধুত্ব প্রেরণা যোগাবে একে অন্যের গানকে ভালোবেসে সামনে এগিয়ে যাওয়ার। দর্শক, এখান থেকে কিন্তু শুরু হবে আমাদের প্রথম পর্বের প্রতিযোগিতা। এই জায়গাটা সবচেয়ে নার্ভাস হওয়ার জায়গা, কারণ এখান থেকে বাদ পড়লে সোজা বাসায়। আমার সাথে অলরেডি আমাদের প্রথম প্রতিযোগী দাঁড়িয়ে আছে, তার সাথে একটু কথা বলে দেখি কি অবস্থা। আমারই ভয় হচ্ছে। কি অবস্থা আপু? ভীষণ ভয় লাগছে। আপনাকে দিয়ে কিন্তু শুরু, তো ভিতরে গিয়ে কি করবেন? গান গাইবো, তারপর যা হয়। আচ্ছা ঠিক আছে, তো আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। তোমার নাম কি মা? জান্নাতুল ইসলাম নিশি। তুমি আমাদের কি গান শোনাবে? গানে গায় আমারে মনে রে বোঝায়, মন থাকে পাগল পাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। গান তো শেখোনি, কিন্তু গান তো শেখার বিষয়। যেখানে ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই, এত কষ্ট কইরা তারে খাওয়াইয়ার পরাই, এখন ছেলে কয় বুড়া তুমি নষ্টের গুড়া, ছেলে কয় বুড়া তুমি নষ্টের গুড়া, জেনে শুনে বুড়া হয়েছি ও সংসারের সংসারী, মাইনা নাই চাকুরি, এই ঝাঁক মারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী। মরলে কবর দিও, যেটা আমরা খুঁজছি ওই যে শোনা বাউল গান, মাতা বাংলার প্রাণ, এখানে তোমার সেই জায়গাটি নেই। তোমার তালি খুঁজে পেলাম না। খুলে দেখাই কারে দরদি নাই এ সংসারে, যত দুঃখ দিল বন্ধু। হচ্ছে না আপনি সেইভাবে। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে না। ইয়েস, তুমি মোর জীবনের সাধনা, তুমি মোর জীবনের সাধনা। গান কিন্তু গাওয়া এত সহজ নয়। আমি মরলে কবর দিও, তোমার গানে কোনো প্রাণ নাই।
ওরে বাউল সানমিয়ারের সঙ্গে কইরা লয়ো রে। বুঝতে পারছো কার গান? ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে। এই পর্যায়ে আমরা আপনাকে ইয়েস বলছি। আপনি বের হয়ে যে একটা লাভ দিলেন, আরেকবার করেন তো একটু। তোমার কেমন লাগছিল গান গাওয়ার সময়? আমার অনেক ভালো লাগছিল। ভালো লাগছিল? ভয় করেনি? একটুও ভয় পাওনি? না। আমার গায়ে যত দুঃখ সব। কার লেখা কি গান সেটা জানতে হবে। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো। বিচারকদের সামনে দাঁড়িয়ে ভয় লাগে না? হ্যাঁ লাগছে কিছুটা। বেদে নাই যার রূপ রেখায় রে, বেদে নাই যার রূপ রেখা। তোমার কণ্ঠে বলছে যে তুমি লালন সাইজির আরো অনেক গান পারো। তোমার সুরটা ঠিক সুরে বসে না। বন্ধু আরে করো তোমার মনে জাহালো। গান শিখো, বুঝতে পারি তো আমরা, প্রথম কথা বলে তো বুঝতে পারি। গানটা কি সুরে লাগে নাই? কোন জায়গায় লাগে নাই স্যার? আপনি বলুন। স্যার লাগে নাই মানে আমি স্যার এই গানটা তো আমি স্যার যিনি এই গানটা গাইছে তার সামনে অনেকবার গাইছি আমি। হ্যাঁ, সে তো এই গানে আমার কোনো সময় সুরে লাগে নাই, তালে লাগে নাই, বলে নাই। আপনি জিনিসটা লাগাই দেন, আমিও লাগাবো। আমারটা যদি না লাগে তারপর আপনি বলেন যে আমি বেয়াদব। এই প্রতিযোগিতা সহজ কিছু নয়। যারা ফিরে যাচ্ছেন একভাবে বলতে গেলে তারা অনেকটা বেঁচেই গেলেন। নিজেদের নতুন করে তৈরি করে আবারও হয়তো আগামীতে ফিরে আসবেন এই মঞ্চে। কিন্তু যারা টিকে গেলেন তাদের জন্য অপেক্ষা করছে কঠিনতম পরীক্ষা। একটু পরেই আমরা দেখব কেমন চলছে সেই কঠিন পরীক্ষার প্রস্তুতি। লোকসাহিত্যের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে তার একটি অঞ্চল, নির্দিষ্ট অঞ্চল। আমাদের সেই অঞ্চলটি পেয়েছিল ময়মনসিংহ। ব্রহ্মপুত্র দ্বারা বিভক্ত পূর্ব অঞ্চলটি ছিল ট্রাইবাল দ্বারা শাসিত। এই ট্রাইবাল দ্বারা শাসিত হওয়াতে সেখানে স্বাধীনভাবে নরনারীরা তার প্রেম পরিণতি ঘটাতে পেরেছিল। এই ছিল আমাদের ময়মনসিংহ গীতিকার নেপথ্য কাহিনী। সেই গীতিকার সুর এবং স্বর আমাদেরকে আনন্দিত করেছে, আহ্লাদিত করেছে। আমাদের এই গান এভাবেই ছড়িয়ে আছে যে সমাজ জীবনে এবং প্রকৃতির জীবনে ধেনু চড়াচ্ছে রাখাল, সে বাঁশি বাজাচ্ছে, আর কোনো এক প্রসিত ভর্তিকা নারী হয়তো গেয়ে উঠছে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার মাথার কেশি খুইলা দেব তারে আয়না দে। আমরা যদি ময়মনসিংহ গীতিকার মহুয়ার দিকে তাকাই, সেই মহুয়ার নায়িকা নায়ককে বলছে, লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নেই রে তোর, গলাতে কলসি বান্ধা জলে ডুবা মর। নায়ক তার প্রত্যুত্তরে বলছে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো নদী, তুমি হও গহীন গাং, আমি ডুইবা মরি। দেওয়ানা মদিনার সেই কথা, বিরহতাপিত কথা সেই ফ্রান্সের নগরীতেও বেজে উঠেছে। তারা বলেছে, রোমারোলা বলেছে, রতেনস্টাইন বলে উঠেছে, আমরা ঘুমের ঘুরে সেই দেওয়ানা মদিনাকে দেখেছি, আমরা মলুয়ার রূপ সৌন্দর্য উপভোগ করেছি, আমরা এই শীতের দেশে থেকেও আমরা ষড়ঋতু উপভোগ করেছি। এই যে ময়মনসিংহ গীতিকার সার্বজনীনতা, সেটি পেরেছিল ময়মনসিংহের এই স্বশিক্ষিত কবিদের অসাধারণের কাব্য গুণে। দর্শক, আমার
আমার সাথে আছেন এখন সেই 25 জন প্রতিযোগী যারা প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত হয়েছেন। এরা সবাই প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয় রাউন্ডের কঠিনতম পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। চলুন দেখি তারা কে কি করছে। এখানে যারা আছেন তারা সবাই ম্যাজিক কার্ডের বেশ কাছাকাছি। একটু পরেই শুরু হবে চূড়ান্ত প্রতিযোগিতা। চলুন তবে শুরু করি। বলো তাতে কার্য নাই, কাশী ধামে যাই করে সহজ বিবেচনা। আমরা তোমার গান শুনলাম, কিন্তু একটি জিনিস, সেটা হচ্ছে যে তুমি গান করলে বটে, কিন্তু তুমি তো তালে এলে না। সখী দিলাম 16 আনা, আমরা নিতে পারছি না তোমাকে। যথারে সেই সাধুর বাজার, তথা সাইবা রামুনির অন্তর। যথারে সেই সাধুর বাজার। সুর থেকে তুমি অনেক দূরে। তোমার সংক্ষেপে তুলে ধরছি তোমার বিশেষ ভুলগুলো। সুজন বন্ধুরে, আরে ওরে বন্ধু, কোন বা দেশে থাকো। কোথায় থেকে গানটা তাল ধরলা, তো ফার্স্ট টু লাস্ট এই জায়গাটাই বোঝা গেল না। জিমি, তুমি তালে গাচ্ছ না বই তালে গাচ্ছ? ভিতরে আসলে কি হলো আমাদেরকে একটু যদি বলতেন। সিলেক্ট হয়নি। তুমি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে। তোমা ভিন্নে আর না জানি, রেখো চরণে মেঘে বরিশন বিনে। চাতক বাঁচে কেমন মেঘের বরিশনে। আর এই বিচারকরা খুশি হয়েছে এখন তোমার এই গানে। ও সে বাজিয়ে বাসি ফির তো সাদাই কুলবতীর কুলনাশে বাজিয়ে বাসি। বৈতালি করবে, ছোট করে করবে। ও সে বাজিয়ে বাসি। ঠিক আছে, এমনি ঠিক আছে সবকিছু। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চান। তালের উপরে তোমার কতটা দখল আছে বা না আছে সে সম্বন্ধে তো আমরা কোনো ধারণাই পাচ্ছি না। কি ব্যাপার, কি হলো ভেতরে? ভিতরে গেলাম, গান গাইলাম। ভেতরে গেলাম, গান গাইলাম, কিন্তু রেজাল্টটা কি হলো? রেজাল্ট আসলে আমি যেটা হয়েছে এটা আমি আসলে আশা করি নাই। দয়াল জানের দয়া হবে, আমার দিন কি হালে যাবে বহিয়ে পাপের ধরণী। গানের বাণী কিছু কিছু জায়গা তোমার একটু ত্রুটি হয়ে যাচ্ছে। কি বলবো আমি, আমার কিছু বলার নেই। আজ আমার বুক ফেটে যাই ভালোবাসার বিখারে, পাথর গলে পানি হবে কাদি যদি পাহাড়ে। কইলে যারে প্রাণে বিধরে, কইলে যারে
টানবি ধরে পানি ঝরে নয়নে পিরিতি জন নাতেরি ফল ধরলো না মোর বাগানে। এরকম একটি কঠিন গান সে যে মানে সাহস করে ধরে ফেলেছে। তোমার গান শুনে সবাই খুবই অভিভূত এবং খুশি। হালাই হালাই দিন বয়ে যায় ভিড়ে নীল কালে, তুমি আসলে লালন সাহেবজিকে মনে প্রাণে ধারণ করো বিধায় আমাদের সবার মনটাকে জয় করতে পেরেছো। হ্যালো আপু, কি অবস্থা? অবস্থা কি বলবো, মিশ্র প্রতিক্রিয়া। কেন মিশ্র প্রতিক্রিয়া? এই জন্য যে আমি গানের শুরুতেই যখন আমি গানটি শুরু করলাম। কি গান করবে? আমি বাউল রশিদুদ্দিনের একটি গান। রশিদুদ্দিনের, ঠিক আছে করো। আমি যারে বাসি ভালো। কি কথাটা বলেছো আমি শব্দটা কার গান বলেছো? বাউল রশিদুদ্দিন। এই গানটি হলো রসিক সরকার, একজন কবিয়াল। আর বাউল রশিদুদ্দিন হলো ওনার বাড়ির নেত্রকোনাতে, উনি একজন বাউল ছিলেন আর উনি একজন কবিয়াল। তো গানটি তার। আবার গান শুরু করলাম, তো গানের সুর শুনে উনি বলতেছে, মানে বিচারকরা বলছেন, বিজ্ঞ বিচারক মণ্ডলী, যার সুরের মায়ায় হৃদ মোহনায় জাগায় উষার আলো। আর তুমি কি বলতেছো? ও তার সুরের মায়ায় নিদ মোহনায় জাগায় আশার আলো। প্রতিযোগিতা জায়গায় এসে আমরা ভুলটা তো নিতে পারছি না, তাই না? আপনি বলতে চাচ্ছেন যে আপনি ঠিক গেয়েছেন কিন্তু আমাদের বিচারকরা ভুল বলছে? সেটি অবশ্যই না, অবশ্যই না। এখন আমি দোটানায় আছি যে আসল গান কোনটি। দর্শক, আমি এই মুহূর্তে যে রুমটাতে দাঁড়িয়ে আছি, আমার সাথে আছেন আরো 8 জন। ওনারাই হচ্ছে ময়মনসিংহের সেরা আর্ট প্রতিযোগী, যারা আর কিছুক্ষণের মধ্যে ম্যাজিক বুথে শেষবারের মতো ঢুকবেন সেই কাঙ্ক্ষিত ম্যাজিক কার্ডটা পাওয়ার জন্য। কয়জন যাবেন ঢাকা আমাদের সাথে আমরা সেটা এখনো জানি না, জানার জন্য কিন্তু প্রতিযোগিতা শুরু করে ফেলতে হবে। তো দেরি না করে ময়মনসিংহ অডিশন পর্বের শেষ রাউন্ডটা শুরু করে ফেলি এখনই। এবারে গান শোনাবে পাপিয়া জাহান। কি গাইবে তুমি এবারে? আমাদের কি গান শোনাবে? জি ম্যাডাম, লালন সাইজির গান করো। হাওয়া দমে দেখ না রে তারা চলবে না, কে বানাইলো এমন রংমহল খানা। হাওয়া দমে দেখ না রে তার, হাওয়া দমে দেখ না রে তারা চলবে না, কে বানাইলো এমন রংমহল খানা। তোমার তো কণ্ঠ সুন্দর, গেয়েছো ভালো, তালে ভালো, লয়টা আর একটু টেনে করলে গানটি আরো সুন্দর হতো। যাই বাইরে ছাড়িয়া কেহ নাহি ফাহিবে তোমায় সংসার ঢুরিয়া। আমি মানব ধরমে মানব করমে সপিনু এ প্রাণ মন তোরি একবার ডুবে একবার ভাসে গো। কোনো কোনো জায়গায় সুর বেসুর হয়েছে। ঘরের কেবা ঘুমায় কেবা জাগে ওরে মন ওরে মন আমার
করেছো? আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা তুই। হ্যাঁ সৌরভ, এই গানের শেষ অন্তরাটি বলো। স্যার মুখস্থ নাই স্যার। তো শেষ অন্তরা মুখস্থ নিতে কি গান করবে? আমরা যদি পুরা গানটা শুনতে চাই তাহলে তো তুমি মানে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে চেষ্টা করছো তুমি। দিস ভেরি ব্যাড। এখানে কি মনে করো যে তুমি গান গাচ্ছ আমরা গানটা জানি না এরকম? ঠিক আছে, আমরা তো পরে জানাবো। ই তোর পনা কার্য আমার, ঘটেছে অহর্নিশি, আমারে কি রাখবেন গুরু। তোমার গান আমার কাছে ভালোই লেগেছে, যে তোমার কণ্ঠে কন্ট্রোলিং পাওয়ারটা আছে। সুয়াজান পাখি রে আমার, সুয়াজান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? তোমার কণ্ঠ তো খুবই চমৎকার, এবং যে গানটি ধরেছো এই গানটিও আমাদের সারা দেশের মানুষের কাছে একটি প্রিয় গান। গায়কী তো তোমার খুব চমৎকার, ভালো ছিল। হঠাৎ করে দর্শক, আমাদের অডিশন এখানেই শেষ। বিজ্ঞ বিচারক মণ্ডলী বোধহয় চিন্তায় পড়ে গিয়েছিলেন কাকে ম্যাজিক কার্ড দেবেন আর কাকে বাদ দেবেন, কেননা এরা সবাই এত ভালো গায় যার বলার অপেক্ষা রাখে না। এত দূর এসে ম্যাজিক কার্ড না পেয়ে ফিরে যাবার দুঃখ যেমন থাকছে, ঠিক তেমনি সৌভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করার মধ্যে আনন্দটাও কিন্তু কম নয়। সবটাই জানবো, তবে ডেকে নিচ্ছি তার আগে আমাদের সেরা আটকে। এই মুহূর্তে আমাদের সাথে স্টেজে আছেন ময়মনসিংহের সেরা 8 জন প্রতিযোগী, কিন্তু আমরা ওনাদের থেকে মাত্র 4 জনকে ঢাকায় নিয়ে যেতে পারবো। আমাদের হাতে আছে মাত্র 4টি ম্যাজিক কার্ড, যেটা আমরা ঘোষণা করব, কিন্তু তার আগে আমাদের বিজ্ঞ বিচারকদের থেকে একটু জেনে নিব আজকের অডিশনের ব্যাপারে। এই বৃহত্তর ময়মনসিংহ হলো আমাদের বাংলাদেশের একটি ঘর বানাতে যেমন 4টি খুঁটির প্রয়োজন হয়, তেমনি আমাদের সংস্কৃতির অঙ্গনের একটি খুঁটির জায়গার নাম হলো ময়মনসিংহ। কিন্তু সবকিছু মিলে ময়মনসিংহের তো সুরের জায়গাটা একটু আলাদা থাকবেই, কিন্তু একটি জায়গা কেন যেন আজকে আমরা একটু অভাব পেলাম, সেটা হলো এই ময়মনসিংহের গান। কিন্তু আজকের এই প্রজন্মের শিল্পীদের কাছে আমরা ওইরকম সাড়া পেলাম না। ওনারা গান করেছেন অন্যান্য বাংলাদেশের যে সমস্ত খ্যাতনামা সাধক রয়েছে তাদের গান, অন্য অঞ্চলের গান। হার জিত আছে, থাকবেই, সারা জীবনই থাকবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। আরও সাধনা করতে হবে, সাধনার বিকল্প নেই, সাধনা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমি চাইব যাতে সংগঠন, সরকার, শিল্পকলা সবাই মিলে যাতে ময়মনসিংহ অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরা এবং শক্তিশালী করেন। আমাদের যে 64 কলা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো গান, এবং সবচাইতে সুকঠিন এটি। অনেক চর্চার প্রয়োজন, আর সবচেয়ে বড় কথা এই গুরুমুখী বিদ্যা। তিনি কিভাবে গানটা থ্রো করছেন, কেমন করে বাণী ব্যবহার করছেন, গানের ভেতরে আবেগটাকে উনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন, এই সমস্ত কিছুই তার কাছ থেকে শিখে নিতে হয়। আজকে হয়তো সবাই তোমরা
যেতে পারবে না। তো কাজেই তোমরা কেউ মন খারাপ করবে না যে আমি বাদ পড়েছি, কাজে আমি ভালো গাইছি না। আজ না হয় কাল কখনো না কখনো তোমার দিন আসবে, এটা সবসময় মনে রাখবে। ধন্যবাদ ম্যাম আপনাকে। আর আসলে আর মনে হয় আমাদের প্রতিযোগিতাকে না দাঁড় করিয়ে রেখে আমরা যদি আমাদের বিজ্ঞ বিচারক আমাকে অনুমতি দেন তাহলে আমাদের রেজাল্টগুলো ঘোষণা করে ফেলতাম। শুরু করে ফেলছি। প্রথমে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন পাপিয়া জাহান। একদম প্রথমে যদি কাউকে বাসায় ফেরত যেতে বলতে হয় খুবই খারাপ লাগবে, আর সেই জন্য আমি সেটা করব না। পাপিয়া, তুমি আমাদের সাথে ঢাকা যাচ্ছ। মানুষে যদি জিজ্ঞেস করতো পাপিয়া তুমি বড় হলে কি শিল্পী হবে নাকি, তারপর সে বলতো যে হ আমি শিল্পী হব। এই জন্য পাপিয়াকে আমরা আর গান শেখার জন্য বাধা দিইনি। সখী দিলাম 16 আনা, পাপিয়ার বয়স যখন 5 বছর তখন সে আমার এখানে আসে গান শেখার জন্য। আমার দিক থেকে তার প্রতি অনেক আশীর্বাদ দিল, সেজন্য ভবিষ্যতে আরও অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি দোয়া করি মা হিসাবে যেন ভালো করতে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার মনের আশা যেন পূর্ণ হয়। সবার জীবনে এই সুযোগ আসে, কেউ টের পায় কেউ টের পায় না। আমি এই ম্যাজিক কার্ডটাকে নিজের জীবনের সুযোগ হিসেবে ভেবে নিচ্ছি, এর মাধ্যমে আমি আমার গানের জগতে উন্নতি করতে চাই। এরপরে আমাদের সামনের সারিতে আরো দুজন আছেন, শারমিন সুমি আর শফিকুল ইসলাম। আর তাহলে টেনশনে তাদেরকে আমরা না রাখি, আমি তোমাদেরকে একটু জানাতে চাচ্ছিলাম যে তোমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজন যাবে ঢাকা, আরেকজনকে যেতে হবে বাসায়। আমি যার নাম নিব সে আজকে পাবে ম্যাজিক কার্ড, আমার সাথে যাবে ঢাকা, এবং সেই নামটি হচ্ছে শফিকুল ইসলাম। তুমি তোমার ম্যাজিক কার্ড নিয়ে আমি আমার কার্ড আমি সকালে পেয়েছিলাম না, অনেক কষ্ট করে আমি কার্ডটা পেয়েছি। আমার নাম্বারটা বলতে আমার একটু কষ্ট হয়েছে। আমি ম্যাজিক কার্ড পেয়ে অনেক আনন্দিত। তো আমি ঢাকা যাব, ঢাকা গিয়ে গান করব। সকলে আমার জন্য দোয়া করুন, আমি যাতে ভালো মতো গান করতে পারি। সকলে প্রতি সালাম, আসসালামু আলাইকুম। 8 জনের মধ্যে থেকে 2 জন পেয়ে গেল ম্যাজিক কার্ড, বাকি থাকছে আরও 2 জন। কে সেই সৌভাগ্যবান 2? শুভ এবং শামীম। আপনাদের 2 জনের মধ্য থেকে আই এম সো সরি, আপনারা কেউই আমাদের সাথে যেতে পারছেন না। আমাদের সাথে এখন আছেন 3 জন, সৌরভ, মোহাম্মদ ইউনুস আলী এবং পলাশ। 3 জনের মধ্য থেকে 2 জন পেয়েছেন ম্যাজিক কার্ড। শেষ একজনকে ফিরে যেতে হবে বাড়ি। মোহাম্মদ ইউনুস আলী, আপনি আমাদের সাথে ঢাকা যাচ্ছেন। আমার খুবই ভালো লাগছে যে আমাদের বিজ্ঞ বিচারকগণ আমাদের 4 জনকে নিয়ে এসেছেন, আমাকে ম্যাজিক কার্ডটি দিয়েছেন। আমি চেষ্টা করব ঢাকা যখন যাব, ঢাকা গিয়ে ময়মনসিংহের কিছু আঞ্চলিক গান গাওয়ার জন্য যেন গাইতে পারি, সেই চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সৌরভ এবং পলাশ, আপনাদের 2 জনের মধ্য থেকে একজন আমাদের সাথে ঢাকা যাচ্ছেন এবং একজনকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। সৌরভ, আই এম সরি, আপনি আমাদের সাথে ঢাকা যেতে পাচ্ছেন না। আমাদের সাথে ঢাকা যাচ্ছেন পলাশ।
সর্বপ্রথমে আমি আমার স্যারকে সালাম জানাই। তো তার কাছ থেকে আমার সঙ্গীতের হাতে খড়ি, তার নাম শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ। তো আমি সবার কাছে দোয়া চাইতেছি, সবাই আমাকে দোয়া করবে। দর্শক, ইনারাই সেই সৌভাগ্যবান 4 জন ময়মনসিংহ অডিশন রাউন্ড থেকে যারা আমাদের সাথে যাচ্ছেন ঢাকা, যাদের হাতে আছে সেই টিকিট যেটার নাম ম্যাজিক কার্ড। কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতা এখনো অনেকটাই বাকি। ময়মনসিংহ থেকে নির্বাচিত এই শিল্পীরা কতদূর যাবেন তা সময় সাপেক্ষ। তবে আপনি যদি হতে চান এই সবচেয়ে বড় লোকগানের প্রতিযোগিতার সাক্ষী, তাহলে চোখ রাখুন মাছরাঙার পর্দায় এবং আমাদের ফেসবুক পেজে, আর শুনতে থাকুন রেডিও দিনরাত। দর্শক, আজকে আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু আমরা ফেরত আসবো নতুন প্রতিযোগীদের নিয়ে নতুন কোন এক জায়গায়। চূড়ান্ত প্রতিযোগিতা কিন্তু এখনো অনেকটাই বাকি। বাংলাদেশের সবচেয়ে বড় লোকগানের প্রতিযোগিতার সাক্ষী হতে চাইলে আপনি চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে এবং আমাদের ফেসবুক পেজে, আর সেই সাথে শুনতে থাকুন রেডিও দিনরাত। পেরিয়ে যাচ্ছি ময়মনসিংহ। তবে তার আগে চলুন পরিচিত হই ময়মনসিংহে ছড়িয়ে থাকা সুর ও ছন্দের সাথে। শত সহস্র শব্দ এই সুর ও ছন্দের সাথে মিলে তৈরি করে শ্রুতিমধুর ধ্বনি। শিল্পীর কণ্ঠে যে ধ্বনি পায় প্রাণ, আর তাকে সমৃদ্ধ করে কিছু সঙ্গীত যন্ত্রানুষঙ্গ। এই যন্ত্রানুষঙ্গ যারা তৈরি করেন তারাও মন ও মননে একাত্ম হয়ে যান শিল্পী আর শিল্পের সাথে। দোতারা আমাদের প্রথম যেটা অর্ডার দেয়, আমরা পরে কাঠ সংগ্রহ করি। কাঠ সংগ্রহ করার পরে আমরা এগুলা নকশা করে খোদাই করে বানাই। 4-5 দিন সময় লাগে। তারপরে আমরা চামড়া আনি। চামড়াটা হলো আপনার টাঙ্গাইল থেকে, নাটোর থেকে সংগ্রহ করি। তারপরে আমরা স্প্রিং আনি, তারগুলো না ফিটিং করি, বার্নিশ করি। বার্নিশ করার পরে 2-3 দিন রাখি শুকানোর জন্য। এটা আপনার হয়ে গেল পরে দোকানের লোগো লাগাই কমপ্লিট করে রাখি। নবাব অ্যান্ড কোম্পানি এর প্রতিষ্ঠাকাল 1944। এই দোকানটা প্রতিষ্ঠা করেন আমার দাদা, আমি 3য় প্রজন্ম। এটার নাম ধামাদাফা। যখন কাস্টমার আসে আমাদের অর্ডার দেয়, পরে আমরা অর্ডারটা রাখি। সুরযন্ত্রের কারিগরেরা বংশ পরম্পরায় একাগ্র চিত্তে তৈরি করে চলেছেন নতুন নতুন যন্ত্র। এক সময় লোক পালাগান কিংবা লোকগানের প্রচলন ছিল বেশি। ওই সময় আমরা ঢোল, দোতারা, একতারা এগুলো বেশি বিক্রি করতাম এবং ওই যন্ত্রপাতিগুলি এই দোকানেই তৈরি করা হতো। এটা বানাইতে 2-3 দিন সময় লাগে। এটার দাম প্রায় 1500 টাকা। শফিকুল ইসলাম।